জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে এসে এভাবে নতুন প্রজন্মকে বিভিন্ন স্মৃতিচিহ্ন বর্ণনা করছিলেন পরিবারটি। সে সময় আন্দোলনের বাস্তব চিত্র দেখলেও ইতিহাস আরও গভীরভাবে জানতে সন্তানদের নিয়ে এসেছেন তারা। আমাদের দেশের ইতিহাসটা আমার বাচ্চাদেরকে জানানোর জন্য এখানে নিয়ে আসছি। আমরা মাঠে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম, যে সেখান থেকেই আসলে তারা শিখবে যে দেশ স্বপ্নকে ভালোবাসতে হবে। সন্তানদের নিয়ে দূর দূরান্ত থেকে এসেছেন এমন অসংখ্য মানুষ। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে দর্শনার্থীও। এর মধ্যে তরুণদের সংখ্যাই বেশি। ২৪-এর গণ অভ্যুত্থানে ছাত্র আন্দোলন, সে সময়ের স্লোগান সহ বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে জাদুঘরে। স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা জানায়, ৫ই আগস্টের স্মৃতিকে স্মরণ করতেই জাদুঘর পরিদর্শনে এসেছেন তারা। এছাড়া বিভিন্ন বয়সী মানুষও এই সংগ্রহশালায় এসে ফিরে যাচ্ছেন জুলাই আগস্টের তীব্র আন্দোলনের দিনগুলোতে। এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের যে স্মৃতি বিজড়িত জায়গাটি, এটা আসলেই মানুষের অনেক কিছু শেখার আছে। 2024 জুলাই নিজের চোখে আবার দেখতেছি, মনে হয় যেন অতীতে ফেরত গেছি। হ্যাঁ, সবকিছুই ঠিকঠাক আছে। এরকমই ছিল যেদিন আমরা এখানে প্রবেশ করছিলাম, সবকিছু এরকম ভাঙাচোরা এরকমই ছিল। এদিকে সকালে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাসের দলীয়করণ বন্ধের আহ্বান জানান নাহিদ। জুলাই গণ অভ্যুত্থানের যে সেগমেন্টগুলো রাখা হয়েছে সেগুলোকে আরও এলাবোরেট করা উচিত, টাইমলাইন ধরে ধরে সেটার বয়ানটা আসা উচিত। বিশেষত প্রাইভেট ইউনিভার্সিটির, মাদ্রাসা স্টুডেন্ট, তাদের যে ভূমিকা সেগুলো আলাদাভাবে আসা উচিত, সেগুলো আলাদাভাবে এখানে আসে নাই। এখানে যাতে কোনো ধরনের দলীয় ইতিহাস পরিণত না হয়, এটা একটা প্রকৃত ইতিহাস চর্চার জায়গা এবং একটা জাতীয় ইতিহাসের কেন্দ্রে যাতে আমরা এটাকে রাখতে পারি। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং ঢাকার বাইরের আন্দোলনকারীদের আলাদা গুরুত্ব দেওয়ার দাবিও জানান তিনি। মারুফা কামাল, মাছরাঙা সংবাদ, ঢাকা।